17 থেকে কাউন্ট করো। 17, 18, 17 কাউন্ট করবো নাকি 17 কাউন্ট করবো না? 17 কেন কাউন্ট করবে? এমা কি অবস্থা, মানে এত খারাপ অবস্থা তোমার? হ্যাঁ 18, 19, 20 আর এখানে হচ্ছে 24, 4, 5, 6, 7 ইয়ার্স। আজকে আমাদের অ্যানিভার্সারি হচ্ছে 7 ইয়ার্স কমপ্লিট হলো। তুমি নখ খেয়ে যাও। আমার খেতে পাই তো আমি কি করব? হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ তোমাকেও। অ্যানিভার্সারি অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা ও শুভকামনা। তুমি ভালো থেকো। এবছর কেমন একটা অ্যানিভার্সারি কাটছে, যেই অ্যানিভার্সারিতে কোনো মনের আনন্দ নেই, তারপর একদম ঘরে বন্দি, কোনো কেকের কোনো আয়োজন নেই, মানে একটা অন্য রকমের একটা সময়। মনে হচ্ছে যে অ্যানিভার্সারিটা প্রত্যেক বছর, কিন্তু আমরা তুমি আগের বছর ছিলে, আগের বছরও ছিলে না? ছিলে? ভুলে গেছি, আগের বছর ছিলাম না। শাড়ি 6 রকমের গিফট দেওয়া হলো, ভুলে গেলে? হ্যাঁ সেই আগের বছর ছিল তোমাদের দাদা ভাই। এর আগের বছরও আমরা সেলিব্রেশন করেছি। তারপর প্রত্যেক বছরই, এর আগের বছর স্কুটি দেওয়া হয়েছিল, ভুলে গেছো? হ্যাঁ প্রত্যেক বছরই কোনো না কোনো ছোট ছোট সেলিব্রেশন হয়, কিন্তু এই বছর তোমাদের দাদা ভাই নেই। অ্যানিভার্সারি যেভাবে কাটছে, মানে ঘরের মধ্যে আর কি যেভাবে কাটছে, আমার মনে হয় যে হাজবেন্ড পাশে না থাকলে, মানে কাছে না থাকলে, নট পাশে, কাছে না থাকলে এর থেকে বেশি সেলিব্রেশন আর কিছু করার থাকে না, মানে করা যায় না বা মনে আনন্দ লাগে না। যেটা যার জন্য আয়োজন, সেই যদি না থাকে তাহলে সেই আয়োজন করে আর কি লাভ আছে। সকাল থেকে মনটা অনেকটাই খারাপ ছিল। হ্যাঁ কালকের ঘটনাটা আমি তো এখানে দেখতে পাচ্ছি সব ফেসবুকে, ইউটিউবে, নানান সোশ্যাল মিডিয়াতে, ভালো লাগছে না। সত্যি ঘটনাটা খুবই দুঃখজনক। ঘর থেকে বাইরে বেরালেই মনে হয় একটা আতঙ্ক, যে যেটা সত্যি কথা বলতে, যে এখন সত্যিই ভয় হচ্ছে কখন কোন বিপদ চলে আসবে, সেটা ভগবান ছাড়া আমার মনে হয় কেউ জানে না। এখনকার যা দিনকাল শুরু হয়েছে, আর কিছু আর বলার নেই এই বিষয়ে। কি বলবো, কি মানে কি যে বলা উচিত, সেই ভাষা হারিয়ে ফেলেছি। কিছু আর বলার মতো ভাষা, বলার মতো পরিস্থিতি কিছুই নেই। সত্যি মানে ভাবা যায় না যে এরকম হতে পারে। তুমি কি জিমে গেছিলে? হ্যাঁ তোমাদের দাদা ভাই এসেছে। মানুষের শিক্ষিত সমাজ, যেখানে মানুষ, কি বলবো, মানুষ নাও, মানুষ নাও, মানুষ মানুষ রূপী অমানুষ, পশু, নর পিশাচ। যারা ডাক্তারি পড়ছে, মানে এডুকেটেড, হাইলি এডুকেটেড, তাদের কাছ থেকে এগুলো এক্সপেক্ট করা যায় না। মানে আনবিলিভেবল, ভাবা যায় না। তারপরে যা ফটোজ, অডিও যেগুলো আসছে, মানে সত্যি শোনার মতন না। যাই হোক, মানুষ জেগেছে, এটুকু বুঝতে পারলাম, মানুষ জেগেছে। দরকার ছিল এটা, মানে এই মানুষের এই জায়গাটা ভীষণ দরকার সমাজে। আর বলো, আমাদের অ্যানিভার্সারি এবার একদম ঘরবন্দি অ্যানিভার্সারি। ঘরবন্দি কিছুই নেই। প্রত্যেক বছর তুমি না থাকলেও আমি কোনো না কোনো একটা ব্যবস্থা করে, মানে হয়তো বা যেতাম, একটা কেক ফেক আনতাম,
কিন্তু ভালোই লাগছে না, মনে কোনো আনন্দই নেই, মানে পাচ্ছি না, কীরকম যেন একটা ভালো লাগছে না। একে তো নিজের শরীর ভালো না, তার মধ্যে আবার এইরকম পরিস্থিতি, চারপাশে ভীষণ মানে অস্বস্তিতে ভুগছি। তারপর বলো, খেয়েছো তোমরা? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো ঘুমাও তাহলে। তোমাদের দাদা ভাইয়ের এখন রাত মানে সন্ধ্যা কটা বাজে? 8টা। মানুষ 8টার বেশি বাজে, কটা বাজে দেখতে পাচ্ছি না লাইটের আলোতে। 9টা বাজে, 9টা রাত। 9টা বেজে গেছে? মানে 5:30 বিকেল। প্রত্যেক বছর আগের থেকে আমরা অ্যানিভার্সারিতে কি করব আমি প্ল্যান করে রাখি, কি পরবো, কি করা যাবে, কি হবে, এইরকম ধরনের। এবছর তুমিও আমাকে বলনি, আমি তো ভেবেছি ভুলে গেছো মনে হয়। আমি তোমাকে ডিউটি যাওয়ার আগে টেক্সট করেছি। আমার এখানে যখন রাত 3:30, আমি যখন ডিউটি যাচ্ছি তখন ওখানে 12টা বাজে, আমি তখন টেক্সট করে গেছি। তুমি টেক্সট রিপ্লাই মানে তখন তুমি ছিলে না অনলাইন, কলও করেছিলাম। আমার ফোনটা, এই ফোনটা মানে যে ফোনটাতে তুমি কল করেছিলে সেই ফোনটা ছিল হচ্ছে চার্জে, আর ওই ফোনটা নিয়ে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিলাম, যেহেতু সোনার ক্লাস ছিল। তো ওইটাতে অ্যালার্ম দিয়ে, দুটোতেই অ্যালার্ম দেওয়া ছিল, এটা চার্জ দিয়ে ওই ঘরে রেখেছিলাম, আর আজকে ওই ফোনটা নিয়ে শুয়েছিলাম, তো সেই জন্য বুঝতে পারিনি। তো আমি রাতের বেলা যখন 2টো 2:30 নাগাদ ঘুম ভেঙেছে তখন তোমাকে মানে মেসেজ করলাম। আমি তুমি ভুলে গেছো, মানে ওইটার মধ্যে যে মেসেজ করেছো সেটা আমি দেখিনি, পরে সকালবেলা উঠে দেখেছি। এখন আমি কি করে বুঝবো তুমি কোন ফোনটা নিয়ে শুয়েছো আর কোন ফোনটাকে চার্জে দিয়েছো? তোমার তো বোঝা উচিত ছিল যে দুটো ফোনই রাখা উচিত ছিল। না, আমি ভেবেছি তোমার যখন আমি ভাবছিলাম যে সকালে উঠে যদি তুমি আমাকে মানে অ্যানিভার্সারি উইশ করো তাহলে তোমার একটা ছাড় দেব, সেটা মানে মনে মনে ভেবে রেখেছিলাম। কিছুই হয়নি, উইশটা তো অন্তত প্রাপ্য। দুটো ফোন নিয়ে রাখো, বুঝতেই পারি না কোনটাতে ফোন করলে। ফেসবুকে, ইউটিউবে সবাই অনেক 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 উইশ করেছো আমাদের সবাই আশীর্বাদ করো, আমরা যেন এভাবেই ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, দুজনে মিলে যেভাবে 7 বছর কাটিয়ে দিয়েছি, মনে হলো সেই দিন বিয়ে হয়েছে। সবাই আমাদের জন্য আশীর্বাদ করো। আর এই 7 বছর যেন মনে হলো আমি জেলে রয়েছি, পরাধীন হয়ে গেছি। তুমি জেলেই থাকো, তুমি জেলেই থাকো। তুমি তো আসার পরে তোমার ডানা গজায়, আর ডানাগুলো কেটে তারপরে তুমি আবার শিপে জয়েন করো। ভাবো তো, জাস্ট ইমাজিন করো আমি যদি এখন বিবাহিত না হতাম। তুমি এরপরে বিবাহিত না হলে তোমার আর মেয়ে জুটতো না, তুমি এরপরে ঠাম্মাদের সাথে বিয়ে মানে আর কিছু বললাম না। তোমাদের দাদাভাই অনেক দিন পর কিন্তু ক্যামেরার সামনে, ওকে কিন্তু সচরাচর এখন ক্যামেরার সামনে দেখা যায় না। তোমাদের দাদাভাই এখন ডুমুরের ফুল হয়ে গেছে, মানে যখন ফোন করে তখন সেই সময় হয়তো আমি ঘুমাই বা শুয়ে থাকি, প্রত্যেকটা সময় ওই রকম হয় যে ও যখন ডিউটি থেকে আসে তখন আমি ঘুমিয়ে থাকি বা মধ্যরাত থাকে, ও যখন ফ্রি থাকে, তো সেই সময়গুলোতে আমার সময় হয় না, তো সেই কারণে তোমাদের সাথে অনেক দিন অন ক্যামেরা হয় না তোমাদের দাদাভাই। একদম একদম, মানে সময়টা ভীষণ বেখাপ্পা সময়, আর সময়ের সাথে সাথে সময়টা বেখাপ্পা নয়, 3.5 ঘন্টার ডিফারেন্স। বাট আমার যে ডিউটিটা রয়েছে, ডিউটির শিডিউল রয়েছে বা শিফট রয়েছে, কমপ্লিটলি ডিফারেন্ট। আমি আগে কখনো করিনি, যার জন্য ভীষণ মানে অসুবিধা হয় ম্যাচ করতে। মানে তাহলে আমাকে রাত জেগে থাকতে হবে, মানে যদি তোমাদের দিদি ভাইয়ের সাথে আমি কথা বলতে চাই, তাও কথা হয় দিনে 3-4 বার তো হয়। 3-4 বার কথা হয়, ওই হ্যালো কি করছো, খাওয়া দাওয়া করেছো নাকি, এইরকম। ওই বলে না 6-7 বছর পরে, 10 বছর পরে ভাই বোনের রিলেশন হয়ে যায়, তো সেই রকম আর কি। আসার পরে আবার স্বামী স্ত্রী হয়ে যায়, কিন্তু ওই ফোনে আর কি হাই হ্যালো বাই। চলো টাটা। এখন তুমি কি চাও, যে মানে
তুমি কি চাও যে প্রেম করার মতন, মানে আমরা যখন প্রেম করে মানুষ যখন প্রেমের পরে কি তখন যে গল্প ঝগড়া করে, করতাম আমরা, কি সেরকম গল্প ঝগড়া করবে? করতাম কোনো কারণ। এখন তো মানে আমি মাঝে মাঝে খুঁজে পাই না যে কি টপিক নিয়ে কথা বলবো, কিসের জন্য ঝগড়া করব, মানে এরকম। আবার আসলে কিন্তু ঝগড়া লেগে যায়। এটাকে এটা মানে এখন বোঝা যাচ্ছে যে তোমার ম্যাচুরিটি এসেছে। এটাকে বলা হয় সমঝোতা, ঠিক আছে? এটাকে বলা হয় কম্প্রোমাইজ, এটাকে বলা হয় কি বলা যেতে পারে, মানে বলে না যে এটা কিন্তু ঠিক, মানুষের বয়স বাড়ার সাথে সাথে মানুষ অনেক কিছু শেখে, অনেক কিছু বোঝে, তার বোঝার ধরনটা অন্য রকমের হয়ে যায়। এটা একদম সত্যি কথা। মানে আমি নিজেকে দিয়ে সেটাকে প্রমাণ করতে মানে বলতে পারি। আমি কখনো কোনোদিন, বলো। শুরুর দিকে তুমি আমার অভ্যাসগুলোকে জানতে না, আমি তোমার অভ্যাসগুলোকে জানতাম না। আমার অভ্যাসগুলো তোমার খারাপ লাগতো, তোমার হয়তো কিছু অভ্যাস আমার খারাপ লাগতো, এইভাবেই পুরো ঝামেলাগুলো হতো। কিন্তু তাও আস্তে আস্তে কি তুমি আমাকে জেনে গেছো, আমি তোমাকে জেনেছি, ঠিক আছে? আমরা কিছু সমঝোতাও করেছি, মানে কিছু আমরা আপোষ করে মেনে নিয়েছি। তো এটা সময় লাগে, এটা তো আর 2-4 দিনে হয় না। আজকে 7টা বছর কাটিয়েছি, তো 7টা বছর কেটে যাওয়ার পরে এখন মনে হচ্ছে যে কি নিয়ে ঝগড়া করব, কখনো মনে হয় কি নিয়ে কথা বলবো। এগুলো হয় প্রথম প্রথম প্রেমের সময়, প্রথম বিয়ের পরে মনে হয় কত কথা বলবো, কত কথা জমে থাকে, সামনে আসলে আর কিছু বলতে পারতাম না, ভুলে যেতাম। কি করছো, খেয়েছো, কি রান্না করেছো, এটাই তো প্রেমের গল্প। এর বাইরে তো প্রেমের কোনো গল্প নেই। প্রেমে তো আর পরনিন্দা পরচর্চা হয় না। প্রেমের গল্প এটাই ভাই, কি খেয়েছো, কি করছো, কোথায় গিয়েছিলে, কোথায় যাবে, কি করবে, এটাই প্রেমের গল্প। সত্যিকারের প্রেমের গল্পগুলো এটাই হয়। কোনো প্রেমে কিন্তু পরনিন্দার পরচর্চার গল্প নেই কোনো প্রেমের মধ্যে, সত্যিকারের ভালোবাসার মধ্যে, তাই তো? এর বাইরে আর কি থাকতে পারে? এবার যেটা রয়েছে, আমার খেলা নিয়ে তোমার প্রবলেম ছিল, তুমি বুঝতে পেরেছো মানুষটা বেঁধে রাখা যাবে না, মাঠে যাবেই। তো তুমি বুঝে গেছো, আগে এটা নিয়ে ঝগড়া করতে, এটা ছাড়া তোমার কাছে তো আর ঝগড়া করার কোনো কারণ ছিল না। কালকেই মনে করছিলাম যে 15th অগস্টে থাকলেই আমি মাঠ দিয়ে ওইখান দিয়ে যখন আসছিলাম, মাঠে কাদা মেখে সব খেলছে, তো আমি ভাবছিলাম যদি থাকতো আজকে একদম নিঘাত মাঠে খুঁজে পাওয়া যেত। মানে আমাকে টেক্সট করেছে, দাদা খেলবে না? বললাম দাদা কি বাড়িতে নাকি যে দাদা খেলবে? নিউ কলোনি মাঠ থেকে আমাকে ওর ভাইয়ের বন্ধুরা ওরা টেক্সট করেছিল, দাদা খেলবে বলছিল। খেলবো? আমি কি বাড়িতে আছি নাকি যে খেলবো? এবারও যেদিন আসছে এয়ারপোর্ট থেকে বাড়ি আসতে পারেনি, মধ্যমগ্রামে কল এসেছে, তুমি কি খেলতে আসবে আজকে? এটা একটু বেশি বাড়াবাড়ি না? ওটা ওটা সেরা ছিল, ওটা সেরা ছিল। আমি গাড়িতে রয়েছি, কটা বাজে তখন? নেমে সবে মাত্র মধ্যমগ্রামের মোড়টা দিয়ে ঢুকছে, আমাদের ওইখান থেকে এয়ারপোর্ট থেকে মধ্যমগ্রাম 10 মিনিটের রাস্তা। আমার এক বন্ধু ফোন করে বলছে, প্রসেনজিৎ আজকে কি খেলতে যাবে? বললাম কখন? বলে 12টার থেকে ম্যাচ। তারপরে আমার দিকে একবার তাকিয়েছে, মানে যদি সম্মতি দিতাম তাহলে মানে যেত আর কি। তারপরে তোমাকে একটু পরে জানাচ্ছি, মানে সম্মতি দিলে তুমি যেতে। আমার দিকে তাকাচ্ছে। সম্মতি দিলে না, আমি প্রথমে ভাবলাম না যাওয়াটা ঠিক হবে না, ঠিক আছে? সময় আজ বাড়িতে এসেছি, এসেই যাওয়াটা ঠিক হবে না, যার জন্য আমি আর পরে না করে দিলাম। তোমার সামনেই তো না করলাম যে আজকের দিনটা একটু বাড়িতে সময় কাটাবো। ওটা যদি বাড়িতে এসে কলটা হতো তাহলে তুমি নিঘাত রাজি হয়ে যেতে। ওটা রাস্তায় ছিল বলেই মানে কোনো রকম ভাবে ক্যান্সেল হয়েছে। চলো টাটা করে দাও, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য সবাই আশীর্বাদ করো। এবছরের অ্যানিভার্সারি এভাবে কাটলো আমাদের। শুধু আমার ওয়াইফ মানে তোমাদের দিদিভাইকেই বলবো না, তোমরা সকলেই সাবধানে থেকো, সাবধানে চলাফেরা করো, আর জীবনকে বইয়ে নিয়ে যাও। ভয়ের সাথে সাবধানে চলবে, কিন্তু ভয় পাবে না। জীবনে লড়তে শেখো, লড়ো, আমাদের জীবনটাই লড়াই করার জীবন, ঠিক আছে? ভালো থেকো সবাই, তোমরা সুখে থেকো, আর কি বলবো।